This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. লালবাজারের ছবি আমরা একটু দেখানোর চেষ্টা করব। লালবাজারে ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের, কারণ বিজেপির তরফ থেকে এই দাবি করা হয়েছিল যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যেসব ছাত্রদের, তাদেরকে ছেড়ে দিতে হবে। বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। লালবাজারে ঢোকার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। লালবাজার থেকে সরাসরি সুকান্ত মজুমদার সেখানে তিনি অবস্থানে বসেছিলেন। লালবাজারে তিনি ঢুকতে যান, সেখানে তার আগেই পুলিশ তাদেরকে আটকে দেয়। পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এই অভিযোগ সামনে এনে অবস্থানে বসে পড়েন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি ছিলেন এবং তিনি নির্দিষ্টভাবে দাবি করেন যে 17 থেকে 18 জন গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনিও আলাদা করে বলেন যে আজ রাতে ধরপাকড় আরও শুরু হবে। জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তারি শুরু হয়েছে। সেই জায়গা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছিলেন সুকান্ত মজুমদার। তার মধ্যে যদি ধৃতদের ছেড়ে দেওয়া না হয় তাহলে আন্দোলন আরও জোরদার হবে। 5:41 লালবাজারে ঢোকার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সী আর আপডেট দেবে। শ্রেয়সী, দেখো এই মুহূর্তে তোমাকে বলি, সেটা হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি তিনি যে উপস্থিত রয়েছেন, সেটা বিজেপি অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা তারা রয়েছে। এবং এই মুহূর্তে লালবাজারের সামনে যে গার্ডরেল দিয়ে যে ব্যারিকেড করা রয়েছে, সেই ব্যারিকেড কার্যত উল্টে ফেলে কিন্তু কার্যত সেখানে বিজেপি নেতারা তারা লালবাজারের দিকে যাচ্ছে। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে এবং সেই দাবি নিয়ে কিন্তু কার্যত যে গার্ডরেল, সেই গার্ডরেল এই মুহূর্তে কার্যত ভেঙে ফেলে কিন্তু বিজেপি যারা নেতারা যারা এতক্ষণ লালবাজারের সামনে অবস্থান করছিলেন তারা রীতিমতো কিন্তু এই মুহূর্তে লালবাজারের দিকে এগোচ্ছেন। এবং দেখতেই পাচ্ছ যে সেই গার্ডরেল গুলোকে রীতিমতো তারা জোর দিয়ে তারা ভেঙে ফেলে বা জোর দিয়ে সরিয়ে দিয়ে কিন্তু কার্যত তারা লালবাজারের দিকে যাওয়ার চেষ্টা করছে। সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। ফলে লালবাজারের সামনে কিন্তু কার্যত বেঞ্চিং সিট এবং লালবাজারের যে ক্রসিং এর যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু কার্যত এই মুহূর্তে রীতিমতো উত্তেজনা হয়ে রয়েছে। যেখানে বিজেপির সমর্থকরা তারা কিন্তু রীতিমতো এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ না তারা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন করবেন। এবং কার্যত এই মুহূর্তে তারা যে ব্যারিকেড রয়েছে, একদিক থেকে পুলিশ সেই ব্যারিকেডকে ঠেলছে, অন্যদিকে বিজেপির সমর্থকরা তারাও কিন্তু পাল্টা সেই ব্যারিকেড খেয়েছেন। এবং কার্যত একটা ব্যারিকেড যে গার্ডরেল গুলো দিয়ে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেই ব্যারিকেডের উপরে কার্যত একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পুলিশ ঠেলছে। অন্যদিকে সেক্ষেত্রে কিন্তু পাল্টা বিজেপি যারা কর্তারা বা যারা বিজেপি যারা নেতৃত্ব এবং সমর্থকরা তারা রয়েছেন, তারাও কিন্তু এখানে কিন্তু পাল্টা এই মুহূর্তে সেই গার্ডরেল ভেঙে লালবাজারের দিকে এগোনোর চেষ্টা করছেন। ফলে একটা তুমুল উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে লালবাজারের সামনে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি যেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, লালবাজারে ঢোকার চেষ্টা বিজেপি। আমি খুব সংক্ষেপে যাব তন্ময়দার কাছে। প্রথম কথা হচ্ছে যে জ্যোতি যেটা বলছিল, আমি একটা বিষয়ে ওর সঙ্গে একমত যে এই সমস্যাটা সত্যিভাবকারেরই একটা সামাজিক সমস্যা এবং সেই সমস্যাটাকে সমাজ থেকে কিভাবে উৎখাত করা যায় তার একটা প্রচেষ্টা আমাদের থাকা উচিত। এখনই এই স্টুডিওতে বসে এখনই স্ক্রল করতে করতে দেখলাম 1 ঘন্টা আগে আর একটা ধর্ষণের ঘটনা। এইরকম প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। আমরা তথ্য দিয়েও বলেছি যে একদিনে 90টার বেশি ঘটনা ঘটছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করা উচিত যে কিভাবে এর দুটো দিক, একটা সামাজিক একটা প্রশাসনিকভাবেও আজকে যদি আমরা সত্যিই বিচার চাই তাহলে তদন্ত করছে কে? তদন্ত করছে সিবিআই। কেন সিবিআইয়ের কাছে আমাদের ডিমান্ড হবে না? কেন তাদের কাছে দাবি থাকবে না আপনারা অতি দ্রুত এর দোষীদের চিহ্নিত করুন এবং আবারও লালবাজারের দিকে নজর রাখবো। ব্যারিকেড, প্রথম ব্যারিকেড ভাঙলো বিজেপি কর্মী সমর্থকরা, তারা ভাঙলেন এবং সেই ব্যারিকেড তুলে সরিয়ে দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। আবারও শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ যে গার্ড
তাদেরকে কি পুলিশ কোথাও নিয়ে যাচ্ছে? না না, আমি আবারও শ্রেয়সীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থক তারাও রয়েছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এখনো পর্যন্ত চলছে। লালবাজারে ঢোকার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। অর্জুন সিংও রয়েছেন ঘটনাস্থলে। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, অর্জুন সিং এবং বিজেপির অন্যান্য নেতারা রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে। লালবাজার অভিযান, যেখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার দাবি, আলটিমেটাম একটা ছিল, সময়সীমা বেঁধে দিয়েছিলেন সুকান্ত মজুমদার বিকেল 5টা, আর এখন 5:45। সুকান্ত মজুমদার, অর্জুন সিং সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা তারা লালবাজার অভিযানে, লালবাজারে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা। আমি আর এক প্রতিনিধি বরুণ সেনগুপ্ত, বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি বরুণের কাছ থেকে আরো আপডেট নেব। বরুণ, দেখো, কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে এই মুহূর্তে একেবারেই বিজেপি কর্মীরা। তারা কিন্তু একেবারেই যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কার্যত উপরে ফেলার চেষ্টা করছে। এই মুহূর্তে টিয়ার গ্যাস নিয়ে রেডি হয়েছে, একেবারেই পুলিশের তরফ থেকে কিন্তু টিয়ার গ্যাস নিয়ে রেডি করা হয়েছে। একেবারেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বলা যায় এই লালবাজার চত্বর জুড়ে, অর্থাৎ লালবাজার একেবারে ঢোকার আগেই যে জায়গা, সেই জায়গা জুড়ে কার্যত বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু আমরা দেখলাম একে একে সুকান্ত মজুমদার, অর্জুন সিং, পাশাপাশি লোকেশ চট্টোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু একে একে হাজির হয়েছিলেন। এরপরেই কিন্তু একেবারেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। তারপরে কিন্তু যে ছাত্রদের ছাড়া না হয় তারপরেই কিন্তু তারা কিন্তু একেবারে অন্য একটা চেয়ারা নিতে শুরু করে। একেবারে তারা উঠে এরপরে কিন্তু সেখানে একেবারে আন্দোলন শুরু করেন এবং যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কার্যত ভেঙে দেওয়ার চেষ্টা করে, উপরে ফেলে দেওয়া হয় সেই ব্যারিকেড। পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে একেবারে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা চালিয়ে চলেছে যাতে একেবারে এই মতকে সামলানো যায়। একেবারেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা কর্মী সমর্থক রয়েছেন বিজেপি, তারা কিন্তু একেবারে যে ব্যারিকেড ছিল আমরা দেখতে পাচ্ছি সেই ব্যারিকেড কার্যত উপরে ফেলে দিয়েছে। এমনটাই কিন্তু চিত্র এই মুহূর্তে লালবাজার চত্বর জুড়ে। একদমই পুলিশ টিয়ার গ্যাসের শেল নিয়ে প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে পুলিশ ভিড় সরাতে এগিয়ে যেতে পারে এমনটাই পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ এখনো পর্যন্ত ধস্তাধস্তি চলছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। একেবারে সামনে রয়েছেন সুকান্ত মজুমদার, অর্জুন সিংরা। চলে যাবো বরুণ। দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে তাদের যথেষ্টভাবে আটকানোর চেষ্টা করাচ্ছে, অর্থাৎ যাতে একেবারেই না যায়। কিন্তু একেবারেই কার্যত টিয়ার গ্যাস ছাড়াচ্ছে পুলিশ এই মুহূর্তে কিন্তু টিয়ার গ্যাস ছাড়াচ্ছে পুলিশ। একেবারেই জনতাকে ছত্রভঙ্গ করতে, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে তারা কিন্তু টিয়ার গ্যাস চালাতে শুরু করে দিচ্ছে ইতিমধ্যেই। একেবারেই কিন্তু যে লালবাজার চত্বর, সেই লালবাজার চত্বরের আশেপাশে কিন্তু একবারে ধোঁয়ায় ভরে যাচ্ছে টিয়ার গ্যাসে। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে, টিয়ার গ্যাস চালাতে শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে জনতাকে ছত্রভঙ্গ করতে, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে একেবারেই তারা কিন্তু টিয়ার গ্যাস চালাতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে।
সেই দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছে এবং সেইটা অবস্থান তারা করতে চাইছেন। যদিও একেবারে কিন্তু পরপর তিন তারা চেয়ার গ্যাস চালানোর এই মুহূর্তে আমরা দেখতে পাই এবং এইখানে কিন্তু এমন একটা পরিস্থিতি, এইটা কিন্তু হবে, এটা কিন্তু আমরা আগে দীর্ঘক্ষণ ধরে ঘাটিয়ারি ভাঙার চেষ্টা করা হচ্ছিল এবং সেই ঘাটিয়ারি কিন্তু ভাঙতে শেষ পর্যন্ত সমস্ত হয় বিজেপি কর্মী সমর্থ করা এবং তারপরে চলে কিন্তু চেয়ার গ্যাস এবং কর্মী সমর্থ করেছেন তারা কিন্তু গড়িয়ে ছিলছে একসাথে গাড়ি দেওয়া চলে যান। এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা লালবাজার চত্বর জুড়ে এবং লালবাজার আশেপাশে আশেপাশ জুড়ে। টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে ছত্রভঙ্গ পুলিশের, অর্থাৎ নবান্ন অভিযানের পর লালবাজার অভিযান ঘিরেও রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, যেখানে টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে পুলিশ। লালবাজারে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা, বেশ কিছুক্ষণ ব্যারিকেড আটকে সেখানে ধস্তাধস্তি চলে পুলিশের সঙ্গে। তারপর টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে। সুকান্ত মজুমদার এবং অর্জুন সিং প্রত্যেকেই ছিলেন এই অভিযানে। গ্রেফতার হওয়া যারা ছাত্ররা, যাদেরকে গ্রেফতার করা হয়েছে আন্দোলনকারীদের, তাদেরকে ছেড়ে দিতে হবে, এমনটাই দাবি সুকান্ত মজুমদারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।